দেশের রকম তোমরাই করবা, আবার যার বারে ডাক্তার মামলা করতে আসবা। দেশের মানুষ কি পাগল মনে হয়? পাগল না হলে তোমার আসলাম কি করে? মানুষের এমন ভুলভাল বুঝাইছিস যে তুকার জন্য মানুষ আমাদের মানুষই মনে করে। আপনারা কি মানুষ নাকি? আপনারা তো পুলিশ। ফেলে দিতে হবে কইছি, আমি যে ফেলবো তার কোনো মানে নেই। একজন ফেলি হইলো, আমি ফোন চুরি করেছি। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আমার রডে বসিয়ে বেল বাজাবো। হ্যাঁ না, ও বাইসাইকেল তখন চড়েও নাই না। ট্রাক হলে ভালো হয়। ট্রাক ডাকাতি করবি, ট্রাক চালাই না যেতে পারবেন তুই? আমি তো চালাতে পারিনি, আমি তোর ভরসায় আইছি। আমার ভরসায় নাকি? আর আমি আইছি তোর ভরসায়। ওরে আমার বংশে কেউ কোনোদিন ট্রাকের হেল্পারেও তো করিনি। আমি কেন মরি না? তালি বাস ডাকাতি করতে হবে, ডিসিশন ফাইনাল আমার। বাস কি চালানো লাগবে না? ওই কান্দে করে নিয়ে চলে যাবেন নাকি? বাস চালাবো কে? বাস থামাবো মাছ পথে থামিয়ে। বাসের ভিতরে যাত্রীরা থাকবে না, ড্রাইভার, হেল্পার, ম্যানেজার এসব থাকবে না? ওই বাসের মধ্যে কারা কারা থাকে তা উগাত থামিয়ে নিয়ে তারপরে মনে করো যে ফোন, মোবাইল, টাকা পয়সা যা যা আছে সবকিছু হাতিয়ে নেবো। আর যদি ওরা ভয়তো দৌড় মারে ভোগ করে, তাহলে ওই টাকাগুলো গোল যেটা ঘুরিয়ে চালায় না, ওইটা খুলে দিয়ে বাইসাইকেল হ্যান্ডেল লাগিয়ে দিলাম, তুই ঠেললি আমি নিয়ে চলে গেলাম, হয়ে গেল। এই লোক আমরা দুইজন, তারপর আমাকে চেসিসটা দেখেছিস? এই চেসিসি বাসের মধ্যে কম করে যাত্রী থাকে 50 জন, ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার। আমরা ফোন মানি ব্যাগেও নিয়ে আনি করবানে। আর ওরা মনে হয় আমাকে পাখা দিয়ে বাতাস করে গালে তুলিয়ে ঠান্ডা পানি খাওয়াই দেবেন রে। তো ওরা আমাকে পানি খাওয়াবে কে? ওরা কিন্তু তো মনে কথা ভাইতে গলা বুক শুকিয়ে যাবে, পানি আরো উল্টো ওরা আমাদের কাছে যাবে। আর মিনিমাম মনে কথা বাসের মধ্যে যেসব যাত্রী বাতি থাকবে, ওই যে মা খালা চাষিরা সোনা গয়না পরে না, ওই সোনা গয়না হাতে নেবো ডাইরেক্ট। এই রাস্তায় তো বাসই চলে না। এদিক বাসে করে মানুষ কোনে যাবে? এদিক দুনিয়ার ভালো লাগা, এদিক সেই টিকেরি দোয়া কিলো মনিরে শিখের নারায়ণপুর চটকা বেরিয়ে, এদিক তো মানুষ নৌকায় যাওয়া আসা করে, গরুর গাড়িতে যাওয়া আসা করে। বাস কমতে আসবে। আর বাস ট্রাক বড় জিনিস, বাস ট্রাক ওর কাছে অস্ত্র না থাকলেও যে নাটটা যে সিলাই রেঞ্জ, যে মেশিন, ওই সিলাই রেঞ্জটা বাড়ি মারলে আমাকে দাঁত মেরে খুঁজে যাবে। ওই কর, তো ঝামেলার দরকার নেই। ওই এটাই ধর, দেখ একটা পাকিস্তান টুকটাক করে উঠতে উঠতে মুসাদ আসতেছে, ধরে দে 2-5 কেজি লোহা হবে না, ওই বেশি কিনে যা হইলো না। মানে সর্বনিম্ন মানের একটা মোটর সাইকেল হলে ভালো হইতো, মানে মজা পাওয়া যেত, নিজের ভিতরে আনন্দ উৎফুল্ল অনুভব হইতো। তেনে আমার আবার ড্রাইভিং লাইসেন্স হয়নি, কোনো কিরা ধরতে বসে থাকবে না পুলিশ টুলিশ দিয়ে। তো ধর এটাই ধর। এই শালার পাগল, তুই অন নিয়ে করে যাচ্ছিস, ওর করে বেসপিনি। সাইকেল ডাকাতি করতে আছিস, সাইকেল ধর। মানুষ নিয়ে কোন যাচ্ছিস? মারবো না। এই শুধু কলা বাগান, আশপাশে কেউ নেই। চল একটু ভিতরে চল, তোর একটু ভালোবাসি আমি। আপনার ভালোবাসার কোনো যোগ্যতা নেই। আপনার যদি ভালোবাসার যোগ্যতা থাকতো তাহলে ছুরি দিয়ে হাত দিয়ে মারতেন না। এই মনে করে পিছন থেকে 2-4 খান কোপ মারিস, নাই ওদিক তোর কমিশন পাবো না। আসল ব্যবসাটাও করিস। আরে যাইরো ডাকু কোপ মেরে দিয়েছে পিছনে। ওরে ডাকু, তোর আমি খেয়ে ফেলাই দেবো রে ডাকু। যা ফেলে দিকে, তোর আমি ধরে রাখলাম কখন? ফেলে দিতে হবে কইছি, আমি যে ফেলবো তার কোনো মানে নেই। একজন ফেলি হইলো, আমি ফোন চুরি করেছি। এরা আমাকে বাল বলেও মনে করতেছ না কে? ওই যে ওরা আমাকে রাখাতেছে না, ওই জন্যই। আমি পারি না, আর পারি না। এলাকার লোক মনে হয়। তা ওরা কি আমাকে ফেসবুকের পোস্ট দেখিনি নাকি? এই কেউ গাছে ক যে আমরা পথ পাইছি ফেসবুকে দিকে ওই
পোস্ট কান দেখে আসছি আর কদে ভাইরা এখন খুব ডিয়ারিং, খুব ডেঞ্জারাস। নেতাকে নাম সামনে করলে খুব সমস্যা হয়ে যাবে না, বাড়ি থাকা এলাকায় থাকা কষ্ট হয়ে যাবে না, দেশেও থাকতে পারে। দেখো কি পাম্পটের দিকে যা, ভয় দেখা যা রেসপেক্ট করতে কর। দেখে নে যা। এই তো সম্মান দেয় না, ঘাটতি পাঠায় তো রাখি দেবে। ফোন দিয়ে দে না, আমি আর ফোন কিনেছি সব। এ কি রে, এই মারামারি করতেছিস? আমি ভাইয়ের সাথে বেড়াই, আমার কোনো রেসপেক্ট নেই। কোন ভাই? ও কি দেখিস নি তালেব ভাই আর অলিয়ার ভাই ওখানে বসে রয়েছে। ওই জন্যই তো আসা। बात कुछ समझ न आए तुम्हें कहा ফেসবুকে দেখলাম তালেব ভাই আর অলিয়ার ভাই কমিটিতে নতুন পদ পেয়েছে, আর টাকার ফেসবুকে পোস্টে লিখেছে তারা বিরাট হয়ে গেছে। কথা কি সত্যি? ছলো ছলো নয়নে হাসি মাখা বদন বললাম এটাই হয়, নিজের এলাকায় কুকুর বিড়িয়াল না সম্মান পাওয়া যায়। এবার কোন জায়গায় টুকটাক টাকার ভাগ টাক লাইন হাত হলি আগে এলাকার সাইড দিক জুড়িয়ে কিছু সাইনবোর্ড আর কিছু ব্যানার আর কিছু পোস্টার মারিয়ে দিতে হবে, হাত দিতে করিয়ে, আচ্ছা লাইন ঘাট করিয়ে ঈদের শুভেচ্ছা এও এইসব দিতে হবে। তাহলে এলাকার লোকে দাম দাম দেয় যে আমাকে রাত দেখুন, আমাকে রাইজ দেখুন, আমরাই রোজ দেখ। ভাই আপনাদের মতো টুকুরে নেতা পৃথিবীতে তো নেই, আর পৃথিবীতে দুই একটা থাকলেও বাংলাদেশে একটাও নেই। এই জন্য আপনাদের কাছে আসা, আপনারা ন্যায় বিচারটা করে দেন। যে কইছি যে বর্তমানে ভাইরা টপে আছে। ভাই ওই আপনাদের কাছে আসলাম কি করতে? আপনারা তো নতুন নতুন পদ পেয়েছেন, তাই নতুন নতুন শুনেছি লোকেরা ভালো কাজ করে, তাই জন্য আপনাদের কাছে আসা। না হলে এই সাধারণ আমি একাই কান্নাকের বদনাকান থাকিয়েছিস তো। এই ওই আমি কিছু দেখিনি বুঝেছিস, আমি ওই অন্য দিক টাকায় ছিলাম, ব্যস্ত ছিলাম তো, ওই ফোনে ফোনে কথা করছিলাম, এই জন্য ওরা আমার সামনে মারামারি করেছে আমি দেখিনি। মানে আমার সামনে কেউ মারামারি করার সাহস কারণ নেই, আমার সামনে কেউ মারামারি করলে আমি খুব রেগে যাই। তোর বুঝলো আমি রেগে যাই, আমি দেখিনি, তুই দেখলি খুব রাগ করবা না। আমি এখনো বিজি আছি, টাকায় পারিনি। তুই খুব মারামারি করতেছিস, তোর নাকের বদনা খুলে দিবা না একদম। আর সামনে মারামারি করছিস তোরা, এই শালা বেশি লাগাচ্ছে। এত কষ্ট মেনে নেওয়া যায় না মিয়া ভাই, এ আমার ফোন চুরি করেছে, আমার ফোন দিয়ে দিতি কর। চুরি নাকি? পিচিস চামড়া এর মাইরেই ফেল দেবো। আমার এলাকায় চুরি করেছে, এর কত বড় সাহস? না ভাই, আমি ও ফোন চুরি করিনি, আমি আরেকজনের কাছ থেকে কিনেছি। ও প্রথম প্রথম চুরি করে সবাই একটু কয় ভালো হওয়ার জন্য, নির্দোষ প্রমাণ করার জন্য। তোর ওই ওই দা ওই দা রুলার রাস্তা টোলকে সব তোলে দিয়ে দেবো তোর একদম। আমরা এখন বন্ধু না, আমরা এখন নিজের লোক না, বুঝে না শোনা। আরে সাহস দেখে তো আমি অতিমাত্রায় অবাক হয়ে যাচ্ছি। কি কাজে এত চোখে মুখে বাইরে ভালো পদ পদবি পাইয়ে এলাকার লোকের এমনি কিছু খাওয়ানো টাওয়ানো হয়নি, এত গায়েও গোশ নেই। গায়ে গোশ থাকলে না হয় ডেগের মধ্যে রাইন দিয়ে এলাকার লোকের নুনাস করে খিচুড়ি আর খাওয়াই দিতাম দুধ করে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा এই তুই বিশ্বাস কর, তোর এই ফোন আমি চুরি করিনি, আমি ওই ফটিকের কাছ থেকে কিনেছি। তুই যে ফটিকে ধর দিলি, আমি বিশ্বাস করিনি তুই আমার ফোন নিয়েছিস। আমি ফোন ফটিকে ধরতে যাবো কি করছি? ফোন তো তোর কাছে, আমি টাকা দিয়ে কিনেছি, তুই নিবি আমার। তুই টাকা দিয়ে কিনেছিস তো ফোন, চুরি করা ফোন আমার ফোন হারা যায়নি। খালি ওই ফোন তুই চুরি করিস নি, আমি ফটিকের কাছ থেকে কিনেছি। তুই চুরি করিস, ভালো বুঝে করছিস, ফোন দিয়ে দেন, আমি খুব বারবার ফোন আমি টাকা দিয়ে কিনিস তোর দেবো। তুই টাকা দিয়ে খুব ফোন কিনে ফোন টাকা দেয় ফটিকের কাছে ফোন দিয়ে দেন, আমি মেরে ফেললাম কিন্তু। তোর মতো নালে সবাই মানামাই গেলি ফুলে মধুপানি খুঁজে আর দিকে টাকা দিচ্ছি যা বিশাল করতে। তুমি তো ছিলে বিলে শুধু পরের সাথে মারামারি না টাকা আনতাম। সুমিত্রা সুমিত্রা ছিলে বিলে চুরি দাঁড়ি করে ওরা হাত মাত কেটে ফেল দেবে একদম, এক কোপে একদম। ওই কেউ চিনিস? তুইও ছোড়া চিনিস? আর ওর মামা যে পদে রয়েছে দেশে জানে মেরে ফেল দেবে না। আমি তো রিকোয়েস্ট করলাম মনি, তোর মামু একটা এত বড় পর্দার লোক, তোর মামুর কাছ থেকে কইস নি। তোর মামুর কাছ থেকে তুই কইস এখন তো একটা খুনে খুনে হয়ে গেলি, সামনে আছে ক্যারিয়ারটাই ধ্বংস। এটা বাধাইছিস
ওর মামু তখন থানায় যে বসে রয়েছে, এখন তোর নামে হচ্ছে তো মামলা দেবে, ও সামনে কথা কইলো, এখন তোর নামে যদি মামলা দেয়, এই মামলায় কম করে চুরিদারের মামলা তো 6 মাসে জেল হবে। এখন হচ্ছে কথা ওই 5,000 টাকা লাগবে না মামলা ভাঙায় ফেলি, যে থানায় যে একটু চা মিষ্টি খাওয়া যায় তাকে, তখন দেখ কি করবি, নাহলে মামলা ঠেকায় তত্ত্বিন নে। তাও তো আমার পরিচিত লোক থানার মধ্যে রয়েছে বলে খালি এই কাগজ তোলার জন্য আর নাম ডাকাটার জন্য 5,000 পেয়েছে, না হলে তো তোর 6 মাসের জেলার দিকে তোর কি করে বাঁচাবে এখন কথা, কি তুই যে ওর চোরটোর কইতিস, ওর মামু যে পদে যে চোর মানে মামলা এখন তো দেয়, তুই বুঝতে পারতিস। কোনো মতে তারা আপোষে আসবে না, তারা কোনো রকম মীমাংসা করবে না, কেস মামলা করবে। শুধু তুই আমার এলাকার ছেলে মিলে, আমি একটা এলাকার নেতা, আমি এই কিছুদিন আগে পদ পদবি পাইছি, যাই ওই জন্য তোর আমি দুটি এলাকার ছেলে মিলে আমি তোর পক্ষে ওই জায়গায় কথা কইছি। এখন ওই বাঁচানোর কোনো লাইন দেখতে না, কাজ কর, বাড়ি শিগগিরি ধরো 5,000 টাকা যে কোনো কাজে হোক ম্যানেজ কিনে ওটা আগে আগে বাড়ি জায়গায় টাকা নেই, এসে আগে নিজেই পাইছে, তারপর বাপের নাম যা। শালার পাগল, মোবাইলের কথা বুঝে যাবে, মোবাইলের কথা একটা বার কবি নেই, ওই মোবাইল নিয়ে কারা কি হ্যাক ট্যাক করে মোবাইলে সেই ব্যাংকের টাকা পয়সা হাইজাক করে বিকাশের টাকা প্রতারণা করেছে, পরে সেই ফোন সেই সেনতে নিয়ে সেই ফোন মালিকের খুঁজে বেড়াচ্ছে পুলিশই, সেনতেও ফোন কিনে থাকতে পুলিশের কাছে ফোন কিনে সেই ফোন নিয়ে শালার পাগল জীবনটা তাহলে 5-7 সময় এখন ডোনেশন না দেয়। তাও শর্ট ও জানি 5-7 আমার গাড়িতে যাবে না, তখন ব্যাপার না ভাই, তুই আমার এলাকার মানুষ, এলাকার ছেলে, আমি তোর ভালো চাই, এই জন্য তোর জন্য আমি যতটুকু পারি ততটুকু করবো। আর এইসব বিষয় নিয়ে কোনো কারো কাছে একটা কথা করার দরকার নেই, আমি আসি না, আমি সব লাইন করে দিবানে, তুই কোনো চাপ নিস না, চল যা, আমি থানায় যাচ্ছি। এগারোই সার্ভিল দিস, এই কয়েকদিন আসি, মনে করে যে লোকজন আমাকে খাওয়াচ্ছে, সম্মান করতেছে, খেয়ে দিয়ে চল যায়, বিল সব আমাকে নামে লিখেছে, পরে আরো দেরি কথা কয় যে সামনেরা সার্ভিল দেনারই ওই 1,000 টাকা দে। তোর 1,000 টাকা দিতে হবে কে? সার্ভিল নাই দিলাম, এটা মেনে নিলাম, 1,000 টাকা তোর দিতে হবে আনতে, তুই জানিস আমু জানিস সমান, সেদিনকে তো মাঠের মধ্যে সাইকেলটা বেঁচে 500 টাকা বেশি নিলি, তোর কি আমি কিছু কইছি? আমি কি চাইছি 1 টাকা? এরকম করিস কে তুই? তা তোর তো আমার পদ এক কাঠেও পড়ে না, ও পদমাত আমি বুঝি না, ও পদমাত খাতা কলমে থাকতে পারে, কিন্তু মাঠের কর্মী হিসেবে আমি তো ভালো, আমার হয়তো কাজ ভালো হয়, আমার বেশি পরিশ্রম হয়, ওই জন্য। তাহলে দে 500 দে, 300 দে, পারবো না দিতে, 250 পাবি, তাও সার্ভিল অর্ধেক অর্ধেক হলে দিচ্ছি, নাহলে থাক। টাকা পকেটে ঢুকে গেলি, মাগনা টাকা, এই জন্যই রে, এই জন্যই কুরবানি সভাপতি থাকাকালীন কোনোদিন কাজ করে খাইনি, জমিদারের মতন চলিয়েছে, এরকম মক্কেল ধরেছে আর দান মেরেছে, আমাদের 2 জন ভাগাভাগি হয়, আর সে দান মেরেছে একাই। ওই ব্যবসা আমাদের এটা এলাকায় ঠিক হয়ে গেলি, ওর তো ফেল দিতে হবে, ও থাকলে আমাদের পর্যন্ত আসবে না, তো পাগল ছাগল পেয়ে এক কায়দায় আইছে, আসবে না কিন্তু, ওর ফেল দিতে হবে আমাদের ব্যবসা ধরে রাখতে গেলি। হয়তো কুরবানি তো আগের আমলে সে মাতঘা নেতা ছিল, রানিং সভাপতি ছিল আগের আমলে, লোকজন তো মারপিট করে খুব ধান্দা মান্দা ধরে দেবো করে মেলা টাকা পয়সা ইনকাম করেছে, সারা বাড়ি টুক করে কি রে। যাই হোক, ওই এখন একটাই করণীয়, ঠিক আছে আমি করবানে, তোর করা লাগবে না, তুই কিছু পারবি না, ওই এলাকায় কুরবানির নামে গুজব রটা বানায়, রোটিনে একটা প্রশাসনিক দিক দিয়ে একটা চাপ সৃষ্টি করে ওর এলাকার লোকজনের কাছে খারাপ বানায় দিবানে, কিরম হবে না? ভালো, কালি আনতে চলো। তোরা ঝামেলা করিস না দিনি, তোরা দুধ খাওয়া ছেলে পেলে, তোরা মায়ের পেশের কি বুঝিস? হ্যাঁ, রাজনীতি সম্পর্কে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ, কালকে তো তুমি এলাকায় থাকবো না, এলাকায় ধরে থাকো, রাত্রির জন্য ঘরে ঘুমাবো না, ধরে নিয়ে গেলে এখন দোষ হবে না, আরো এলাকার বাজার ঘাটে না ভুলেও যায় না, কোনো কি করতে হবে সালিশ বিচার কি দেখি, বড় কথা তো না মনের ভুলে কয়ে বেড়াবে না, কোনো জায়গায় বড় কথা কবা না, এলাকায় সালিশ বিচার কমি দেখি করতে হয়, আমরা দেখবা না, আর ওই হাট খোলা একদম একটা তোমার পেছান্তে লাগবে না, আমরা দেখবা না, তুমি মুরব্বী মানুষ, তোমার বুদ্ধি দিয়ে কাজ করে, তোমার বুদ্ধি এখন চলে, ডিজিটাল যুগে চলে। এই 73 টাইপের আমি একা বাজার গোষ্ঠী পুরো মহল্লা ইউনিয়ন একা সামলাইছি রে, মানুষ আমার কতটা বিশ্বাস করে, তাহলে তুই বোঝে যে সেই 73 তে কোনো আমি সেই পদে স্টিল, আর তোরা আমার বুঝতাছিস? হ্যাঁ, পদে ছিলে কিন্তু এখন আর নেই, সে কমিটি ভাঙা পড়ে গেছে, নতুন কমিটি হয়েছে, সেই নতুন কমিটিতে আমরাও আছি। যাই হোক, ওই ডাকবেন কোন সময় সে তোমার ডাকলো চিঠি দেওয়ার জন্য, ভাই সাইকেলে এসে বেল দিলি দরজাটা খুলে, তোমার চেয়ার গদি পদ পদবি কোনোটা আর নেই। এই
এই আমি দল পার্টি করেছি কোনোদিন আমার স্বার্থে না রে, সব আমার এই কর্মীদের, আমার মহল্লা, আমার গ্রামের জন্য রে। আরে তুগার এই দুধ খাওয়া ছেলে পেলের হাতে যদি এই মহল্লা, বাজার, ইউনিয়ন, গ্রাম চলে যায় রে, তাহলে তো দেশ থাকবে না রে। এই তুই কি বুঝাতে আসতেছিস আমার? হ্যাঁ, ওই দেশ থাকার দরকার নেই, দেশ বদলে বিদেশে যাবে এখন। टूटा टूटा एक परिंदा নতুন গের হাত ধরে এই পাড়ায় মহল্লা ইউনিয়নে গণদুয়ার বয়েছে উন্নতির। ফেসবুক পর্যন্ত আমাকে কাছে, ফেসবুকে এই নিয়ে লেখালেখি হচ্ছে, ফেসবুকের লোকজন পর্যন্ত সব আমাদের পক্ষে কমেন্ট করতেছে, আমাদের পক্ষে সাপোর্ট দিচ্ছে। যাই হোক, এই পাড়ায় মহল্লা ইউনিয়নে কোনে কি হবে না হবে আমরা ঠিক করবো। আমরা এখন নতুন কমিটি পাইছি, নতুন পদে আছি, তুমি যেন বাজারে যাবা না। এই পদ পদবি নাকি? এই পদ পদবি তো এই যে ইজি বাইক চালায় ওই সমিতি এলাকারও তো পদ পদবি আছে রে। এই আমি সেই 73 আমালে সেই দল পার্টি করালো, এলাকা ইউনিয়নের বড় বড় মুরব্বী, বড় বড় গোষ্ঠীর লোক নিয়ে যাইয়ে সব কিছু আমি একা হাতে করেছি রে। আর সেইটা তোমরা এখন আইসে সেই নতুন ভাবে যাবা, নিজের নামটা লেখবা আর তোমাদের হয়ে যাবে। এই তোরা কি বুঝিস সব? তোরা তো ওই ললিপপ খাবি, এই ললিপপ চুষবি, আর অন্য কিছু তোকার মাথায় ঢুকবে না। কইলাম যে নাবালক ছেলে বিলে এই জন্য অনেকে সিরিয়াসলি নেমে রানে, মনে করতে ছেলে বিলে ওই আবেগে বেড়ে যা করতে করুক, সফলতা কারো সহ্য হবে না। ওই কিন্তু লাইন ঘাট ভালো আগে নাই, পকেটে চা খাওয়া টাকা থাকতো না, জন্য বিয়ে শাদী হয়নি, বিয়ে শাদী করে ফেলে দিতে হবে না, আলীকে ওই সিরিয়াস নিচ্ছে না। ওই তাহলে আর কি রাত্রির আসবানে, রাত্রির আইসে ওই আমি আর দোকান কব দিতে যাওয়া মানে কাজ করে সাংবাদিক দেখে এখানে বলে দিই যে দুর্বৃত্তের হাতে কক্ষে, মানে দুর্বৃত্ত বলে তারই যারা রাজনৈতিক লোকজন আছে না, উগার কবি যে ওরা এসে এই নিরীহ লোকটা উপায় ঠিক আছে। আর থানায় যে ভাই আছে ওই তার কাছ থেকে দুর্বৃত্তের কাছে মামলাটা ঘুরিয়ে তা পরিবেশ করা যাবেন। দেখি বিয়ে করে গেছে আমার এই গ্রাম, মহল্লা, ইউনিয়ন সবই গেছে। বান্তরের হাতে যদি খুনটা যায় তাহলে কি অবস্থা হয়? আরে শালার, আমি বাজারের ভিতর বট গাছটাও আমি লাগাইলাম, আর ওরা এখন ওই সেই বট গাছের নিচেই দাঁড়িয়ে আমারই শ্রাদ্ধ করবে। আরে দেশ, মহল্লা, গ্রাম সবই গেল রে। আহা, Oh no! ভাই ভালো আছেন? ওই নেটা সাইকেলটা কিনলেন নাকি ভাই? Oh no! না তো, আমি তো কেবল একটু ওই ফ্রেশ হতে ফিরিয়ে দিয়ে আসলাম। কি হয়েছে? ও ভাই, এই হেনে সাইকেলটা রেখে বাজারের ভিতরে 2.5 ইঞ্চি পেরেক কিনতে গেলাম, তাই খুঁজতে খুঁজতে মেলা দূর চলে গেলাম, এখন আবার এসে দেখছি সে সাইকেল এনে নেই। Oh no! সাইকেল বাবার তো সাইকেল চুরি হয়ে যাচ্ছে, তার মানে কি বুঝতে পারতেছো? না ভাই, বুঝছিস না তো। তার মানে কি? কিছুদিন আগে সব বেকার ছেলে বিলে কাজ কাম বাদ দিয়ে রাজনীতি করে বেরিয়েছে, ঝাইরামি করে বেরিয়েছে, ঘরতে কোন আর পেটে ভাত জোটে না, টাকা কোথায় পাবে? এই কাজগুলো ওরা করতেছে, এই চুরিদারি, এই ছিনতাই, পকেট মারামারি, এই কাজগুলো ওরাই করতেছে। শোনো, আমি তোমার একটা বুদ্ধি দিই। ও ভাই, বুদ্ধি লাগবে না, আপনি আমার সাইকেলটা খুঁজে দেন। Oh no! কিন্তু এলাকার শান্তি শৃঙ্খলা নতুন করে এলাকাটা সাজাতি, নতুন করে একটা সিস্টেমে নিয়ে আসতি, এটার জন্য কাজ করো, ওই একটা মামলা করো। এলাকায় আগে যারা এই ঘুম ভাঙ করে বেড়াইতো, মানে এখন জায়গায় ঘুম ভাঙের লাইন নেই, বন্ধ হয়েছে, পুরনো পার্টি, উগার তখন দেখা যায় না। উগার নামে
নামের শ্রোতাগুলো লিস্ট করে দিয়ে আমার কাছে দাও, আর ছোটখাটো কম বেশ খরচ আছে দাও, দিয়ে মামলা একখান টুইকে দিচ্ছি, দাবড়ি হয়রানি করে ভেজে দেবে না, সাইকেলও ভেজা মানে। ও ভাই মামলা করব আমার সাইকেলের তো সে নাম্বার প্লেট নেই, ও তো 5 কেজি লোহা যার হাতে থাকবে তার। ওরে তোমার সাইকেলে না নাম্বার প্লেট নেই, তোমার তো চুরি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, তা এলাকা যাতে আর নেক্সট টাইম চুরি এগুলো না হয়, আগে তো তুমি ওকে ঘুম হারাম করে দিবা না, পুরো তারা শুরু হয়ে যাবে না, তোমার একটা বাদ দিয়ে গেলেই ভালো হয় না? ভাই আমার পাগলে ঠাপিয়েছে, ওই 500 টাকার সাইকেলের জন্য আমি 2000 টাকার মামলার ভিতরে যাই। আমাদের এলাকার অসচেতন না করি, এলাকার প্রতি প্রেম ভালোবাসার টান কিছু নেই, বেহালাল টাকা, হালাল টাকা হলে ঠিকই, হালাল টাকা সাইকেল হলে ঠিকই আগ্রহ থাকতো, দেশের কথা দোষের কথা জনতার কথা ভাবে না, এক্ষেত্রে দেশটার এই হাল। ও ভাই তোমরা এত সচেতনতা একটুকুনি দেশে 20 কোটি মানুষকে। আমি ওই দিকের কথা, জীব বিজ্ঞান বিষয়ক কথা কইনি ভাই, কই খোঁজো যদি চোরের পাও আমার কাছে নিয়ে আসবা, আমি ন্যায় বিচারটা করে দিবা না। আমার কোনো সালিশ বিচার লাগবে না ভাই, আমার ওই সাইকেলটা লাগবে, সকালবেলা হলে আমার জন বেচতে যাবে, আমি ওই আদার ব্যাপারে আমি ওই জাহাজের খবর নিতে পারবো না। কবে এরা আপডেট হবে? আগের জামানায় পড়ে থাকতেছে, দুই দিন না খালি, 2 দিন পেটে ভাত না গেলে কি হয়, জামা কাপড় না পরলে কি হয়, ঘরে ঘুমাইতে না পারলে কি হয়, দেশ উন্নত হলেই হইল। অফিসি ওই বড় ভাই অফিসে চলেছেন একবারে। ও লিয়ার ভাই অফিসে চল এক দেশ না, ওই বড় ভাইয়ের সাথে বাজারের ভিতর কথা হয়ে গেছে, আর আমার সাইকেল হারিয়ে গেল, তাই সাইকেল তোমার কাছে কে? তুমি বাবা একটা মানুষের মতো কাজ করো নাকি, জিনিসপাতি জেনে শুনে ফেলে রাখবা, ছিলা বিলে এদিক ওদিক দিয়ে, এলাকায় এমনি চুটকার অবস্থা খারাপ, দেশের পরিস্থিতি খারাপ, তুমি জমিন সমিন দিয়ে জিনিসপাতি রেখে দিয়েছো, এই জিনিসটা যদি হারিয়ে যায় তো জবাব দিতে আমার করতে হয় না? হ্যাঁ লিয়ার ভাই তোমাদের মতো কিছু নীতিবান ভাই বাগার আছে বলে আমি সাইকেলটা আবার খুঁজে পেলাম। বাবু এই ধরনের কাজ কাম করতে না, জিনিসপাতি জেনে শুনে ঘর বাড়ি ছাড়া কোনো জায়গায় রাখবা না, জিনিসপাতি রেখে কি নিরাপদ আছে? দেশটা এখন একদম মানে ইস্যু চলে গেছে, চুটকায় ভরে যাচ্ছে, তুমি বুঝতে পারোনি? আমি তো দারোগার ইনফর্ম করে দিলাম যে আমি হারানো সাইকেল পড়ে পাইছি, আমি হচ্ছে আমার হেফাজত আছে, কোনো টেনশন জন্য কেউ না করে থানা মানে গেলি আমার কাছে পাঠিয়ে দেন। আমি ভাবিলাম যে আমার বাড়িতে সাইকেলটা রেখে দেবো, এলাকার ভিতরে ছিলে বিলে যেই খোঁজে সাইকেলটা আমার বাড়ি রয়েছে, তোমাকে নিয়োজিত, তোমাকে সেবাই আমরা কিভাবে নিয়োজিত আছি তুমি বুঝতে পারছো? সাইকেলটা দিয়ে দিচ্ছি হাতে দিলে, ওই বাড়িতে ছবি তুলবা সাইকেলের সাথে, তুলে ফেসবুকে পোস্ট করবা যে ওই অলিয়ার ভাই আর হচ্ছে উবাইদুল ভাই নেতৃত্বে সাইকেল আমরা ফিরে পাইছি, ভাইরা হচ্ছে থাকলি এদেশের উন্নয়ন হবে, লেখাটা পোস্ট করবা এখনই আমার ট্যাগ দিয়ে। ও ভাই আমার তো ফোন নেই, আমি মুখে মুখে মানসিক কাজ করে বেড়াবানে, একটা সামান্য সাইকেল যদি এত নিরাপদ হয় তাহলে দেশের জনগণ কত নিরাপদ হবে। শেষ সম্বল একটা জিনিস আমি ফিরিয়ে দিলাম তোমার, তার মানে কি উপকার ভুলে গেলে চলবে না ভাইয়া, মুখ চাটামের কাজ না ভাইয়া, সবসময় আমাকে মনে রাখতে হবে আমরাই কিন্তু তোমাকে জন্য দিন রাত সমান করে পরিশ্রম করতেছি। নাও সাইকেলটা নাও, আর ওই কি করবা ফোন না তাকিয়ে মাইক ভাড়া করবা, হ্যাঁ ভাই আমার অফিস আছে দরকার নিয়ে যাবা, নিয়ে যাই মাইকিং করে খুঁজে বেড়াবা যে অলিয়ার ভাই আর উবাইদুল ভাই হচ্ছে আমাকে সাইকেল ফিরিয়ে দিয়েছে। ভাই আপনি সুবন দিনে আপনি এত বড় উপকারই করেননি, আপনি শুধু মুখ চাটাম দিচ্ছেন বেশি, এতরে যদি সাইকেল নিয়ে যেত তাও 2 কিলো চালিয়ে ফেলে থুয়ে যেত। তোমরাই খালি এলাকার লোকজন মূল্যায়ন করলে না, বাইরের ওদিকে আমরা যা কই তাই হয়। পাগলের কিছু না খেয়ে মাথার ভিতরে ঘেলো না জায়গায় মনে হয় খালি তোমার ছাতু দিয়েছে, তাই না? ওই রাস্তায় দাবি করতে, হ্যাঁ ওই রাস্তায় গেছে, আমি ওর ভুলভাল বুঝিয়ে কত সময় আটকে রাখলাম না, সাইকেলটা একবার নিয়ে যে কাজ ওকে হয়ে গেলি, এবার ওই জায়গার সাথে আমাকে ধরা আমাকে দেখতে পাইতেন না, আমার সাথে জায়গা এটা ওখানেই দোষ দেবো, আবার ওখানেই দোষ দিয়ে ওখান নামে বদনাম করে বেড়াবো, সাপু মরবে লাঠু ভাঙবে না, তা না? ও যে ওই পদ্মা আসবে আমি জানি না, তুই জানিস না, কেউ জানে, ও হঠাৎ করে চলে আসে, আমি তো বাগানের মধ্যে চলেই গেলাম, আসে সামনে থাবা দিয়েছে, আমি কোন রকম করে কথার মতার মার পেজ দিয়ে আমি কোন রকম করে বেরিয়ে চলে আসি, ধরা খেয়ে গেলাম না, মান সম্মান থাকে নাকি এলাকায়? কি পরিমাণ কত বড় একটা ক্ষতি করে দিস, তুই জানিস কি ক্ষতিটা হয়েছে?
মনে করলাম যে কয় টাকা আগে ছিল এই সাইকেলটা বেচে দাটা আমরা কই 2 নসি লোক নিয়ে পাড়ে ধরে নামাই দেবো, আমাকে নামে মিছিল দেবে, মানুষজন জনসমাগমটা সমর্থনটা দেখবে, দেখে আমাকে সম্পর্কে মানুষের ধারণা আসবে। তো ক্ষতি হবে না তো কি হবে, ক্ষতি হবে না তো কি হবে? কলাম তো প্রথম দিনই যে এত ছোট লোকের কাজ কাম করা যায় না, বাইসাইকেলের বাল কয় টাকা দাম হয়, বললাম তো হাই রোডে যাই না চল বাস ডাকাতি করি, শুনলি না আমার কথা, এত ছোট লোকের কাজ কাম করা যায় না। গায়ে গোশ নেই সেটাই সবর। এই আমাকে পরিচয় গোপন রেখে করতে হয় না, ছদ্মবেশে করতে হয় না, এই টাকা পরে কাজে লাগে না। ওই বাসের মধ্যে যদি আর্মি পুলিশ সাধারণ ড্রেসে থাকে কি একটা অবস্থা আমাকে হবে। আর যদি বাই চান্স একবার হাত পাত ঠ্যাং কলার মেলা ধরে ফেলেন, স্যান্ডেল তেলে মেরে বিটি মানসি একবারে উঁচু করে দেবেন, ওইসব চিন্তা বাদ দে, এখন রাজনীতি তো করতে হবে। পায়ে হাইটে মানছি সিরিয়াসলি নেবে, এ কোনোদিন হবে এলাকায় মূল্যায়ন পাওয়া যাবে। মোটর সাইকেলের লাইন তো করতে হয়, চল একটা ওই মোটর সাইকেলের লাইনে আইগই, একটা মোটর সাইকেল লাগেই। তা বন্ধু কথা তো ঠিকই কইছিস, নিকালে এই পায়ে হাইটে যদি জনগণের কাছে তো রাজনীতি করা, এটা আসলে কিরাম জনটা দেখা যায়, ছোট লোকের মধ্যে হয়ে যায়, মূল্যায়ন করতে চায় না লোকে। ওই এক কাজ করবা নে, মোটরসাইকেলটা হাতা মানে তুই খালি পাশে থাকবা, একটু সাপোর্ট দিবি। আর ওই এখানে যে নেম প্লেট থাকে না, ওই প্লেট হচ্ছে যে ই করবার, ওই কিলাবি দোকানে রং কিনবা নে, রং কিনে একবার সব পাইলট করে দিবা নে, দিয়ে একবার আমাকে নামটা ওখানে বসাই নিবা নে, স্টিকার লাগে কিরা হবে না। হাইগের কাছে ওই বিটাকে জামা কাপড়, তার মানে কি ভাইরা কি ডাকাত ড্রেস নাকি? এ বন্ধু, সেদিন করে যে পাশের গ্রামেতে যে সাইকেলটা নিলাম এক সামড়ার কলা বাগানের মধ্যে, আর ওই সামড়া না কিরাম করতে কাছে আমার তো জানো ভালো লাগবে না, টের পেয়ে গেল নাকি? কোনে ভাই কোনে ছেলেরা কোনে? আর এই জামা কাপড় নিয়েছেন, ওর কি নেংটা করে পাঠিয়েছেন? ও ভাই আমার সে সাইকেলটা কি নিয়েছেন? জামা কাপড় মনে রেখেছে, মুখ তো দেখিল না, তুমি ঘুরিয়ে দে। কি মনে কি আছে তোমার গা তো এরকম রক্ত ঝরছে কেন? কি কি মাইরাস কি কিটা কুপিয়াস কিটা কি আছে? চলুন থানা চলো, তুমি বাড়িতে করে টাকা পয়সা নিয়ে আসো, যে দুটো মামলা দিয়েছে চলো। কোনে রক্ত ঝরছে ভাই? কাইটেস তাই 3-4 দিন আগে ওই ডাকাতটা আমার ধরে জখম করিল, ওই যে জামা কাপড় আপনারা পেয়েছেন না, ওই ডাকাতটাই। জামা কাপড় তুমি নিবি? ও ওই ভাইয়ার কয়ে না, ওই গেলাম শীতার্তাদের ভিতরে শীত বস্ত্র বিতরণ করতে, রাস্তায় রাস্তায় ওই যারা ফুটপাতে থাকে, ওই দিতে আমার লাশটা কম পড়ে গেল, দুজন গাইতে খুলে ওকে দিয়ে দিলাম। পরে আবার আসার পথে বাগানে অভিযান চালালাম, ওই গাঁদা মাজা খাই তাস মাস খেলে ওকে দাবড় দিয়েছি, পুরো আমার জামা কাপড় খুলেছি মাইনাস দই, ওইটা আবার আমরা পড়লাম। খালি এটা ভাই কি দেখি করছে ডাকাত মা ভাই, শীত তো গেছে 4 মাস আগে, আর আমার এই ডাকাতি ধরেছে 4-5 দিন আগে, তা আপনি গরমের মধ্যে শীতের কাপড় কাট দিলেন। বসে লম্বা ঘটনা, মেলা ঘটনা বুঝে গেলে সময় লাগবে। তো তুমি বিপদে পড়ে কি আমার কাছে কোন সাহায্যের জন্য এসকাও, কি সমস্যা কাও? ও ভাই, ওই আমার 3-4 দিন আগে ডাকাতি হয়েছে, ভাবিলাম যে কুরবানির কাছে যায়, তারপরে ভাবলাম যে কুরবানির তো কোনো পথ পদবি নেই, তাই লোকজন কইলো যে ভাইকে কাছে যা, ওই যে ডাকাতি ধরিল, আমার সাইকেলের একটা ব্যাপার স্যাপার আছে, হাসপাতালে একটা ব্যাপার স্যাপার আছে, কোপ মেরেছে, শরীরে একটা আঘাত লেগেছে, তাই ভাই আপনাদের কাছে আইছি, একটা লাইন আমার করে দেন, আমার সাইকেলটা যা করবেন করবেন, আমার এই আঘাত লেগেছে, আমার একটা প্রতিবন্ধীর কার্ড হলো একটু করে দেন ভাই। কি একটা অবস্থা, জ্ঞানী লোক সব বোঝে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এই অন্যায় কাজ করে মানে এই নির্ঘাতে ওই কুরবানি আছে না, লোকজন করেছে, লোকজন ছাড়া এই কাজগুলো এখন কিটা করবে? ভাই ওই তাহলে এক কাজ করে, ওই ডাক্তারের সাথে দিয়েছিলাম ভুট্টু, ওর কাছে ফোন দিয়ে দেয় একবারে, ভাই যুক্ত চিকিৎসা করে দিক দিয়ে ওই ওষুধ কিনা লাগবে না, ওই আপনি ওই স্লিপ আমার কাছে নিয়ে আসেন, আমি অল্প কিছু টাকা দিয়ে নেন, আপনার 4,000 টাকা ওষুধ নিয়ে দেবেন। আর ওই আগে তো মনে করেন যে ওই কাট করলে কি হইতো, ওই কার্ডের টাকা অর্ধেক মানুষ বাইরে খেয়ে ফেললি, তার অর্ধেক মানুষের হাতে যাইতো, এখন আগে সামান্য কিছু খরচ সরকার দিতে হবে, বিশ্বাস করানোর জন্য আপনি অনলাইন খরচটা আপনি প্রতিবন্ধী হলেও আপনি দেশের নাগরিক, আপনি দেশের উন্নয়নে কল্যাণে কাজে এসেছেন,
তা ওই ফলজার কাছে দিয়ে কয়ে দিস এলাকার আমি ফোন দিচ্ছি ভাই, বেলা 4টার দিকে আপনি চলে গেলেন তার চেম্বারে। ভাই টাকা আমার 2000 দাই থাক, আমার ওই সাইকেল না পালু ওই কার্ডটা যেন হয়। আর আপনারা আমার কথা বিশ্বাস করবেন তা আমি জানি। শোনো, ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই যে প্রেসক্রিপশন দেবে না, ওষুধ লিখে দেবে না, ওইটা আমি হাসপাতালে তোমার তুলে দিবা না, তোমার 1 টাকা খরচ হবে না। আর ওই যাওয়ার আগে 4000 মতো টাকা আমার হাতে দিয়ে দেবে, আমি সব লাইনে করে দিবা না। ভাই আমার ওই সাইকেল নিয়ে আপনাকেও তো মাথা ব্যথা করতে হবে না, আমার কার্ডটা যেন হয়। আর ওই কার্ডটা হয়ে গেলি আপনাকে 2 জনের আমার বাড়ি দাওয়াত দিবানে, একটু গোশ ভাত খেয়ে এসে নেন। কি আলোড়ন সৃষ্টি, চিন্তা করে দিস, মানুষ আমাদের উপরে ভরসা করে ফেলে দিয়েছে, বিশ্বাস করে ফেলে দিয়েছে, ছুটে আসতেছে আমাদের কাছে বিপদে উদ্ধার হওয়ার জন্য। মোটরসাইকেল ছাড়া হয়? চল বেরোয় পড়ি, ওই গাছের বড় মাঠের ভিতর দাঁড়াবো, না লোকজন থাকে না তো। আয় ওরে কুরবান গ্রুপের নামে আমি চালিয়ে দিবা নে, তুই খালি পাশে থাক। মোটরসাইকেল হলেই হচ্ছে, যে কয় সিসি হয় হোক, যে কয় গিয়ারের হয় হোক। তাই বুঝে নিজেকে একটা লেবাস আছে না, রয়্যাল এনফিল্ডের শব্দ বাজছে, সর্বনিম্ন হলেও তো পালসার হবেই, ধরে দে। আচ্ছা আসতেছে আসতেছে, টাইট করে ধরিস, যেন আমার দড়িতে পাতায় নিয়ে টেনে না চলে যায়। দেখা যাচ্ছে দড়ি ধরে আমরা ঝুলতে ঝুলতে রাস্তা ছেড়ে সব উল্টে ঘষা লাগে ছিঁড়ে চলে গেল। শক্ত করে ধরিস, একটা নদী বাইরে ছুটে দেবো, হলে পড়বে মোটরসাইকেল থাকতে হেনে চাকু মাকু বাইরে এমনি ঘুরে চলে যাবো। তা ভালো কথা, আস্তে আস্তে এরকম শব্দ থেমে গেল কা হঠাৎ? এই মুখ বের করিস নে, মনে হয় মূর্তি বয়েছে। ওই মূর্তি বসার সময় মানুষজন খুব আলোক খুলুক করে চারপাশটা দেখে নেয়, দেখে ফেলবে না। আসবে না আসবে না আসবে না। रुको जरा सबर करो। না বলে এত বেল 20 বার আপ ডাউন করা যায়, এই মোড় ঘুরে চলে আসবে, এত দেরি হচ্ছে কে? এবার কি হলো রে? খালি গাড়ি ওই জায়গায়, গাড়ি ড্রাইভাররা কোন গেল? মনে হয় ঠিক পেয়ে গেছে, আমরা এই জায়গায় রয়েছি। দেশের অবস্থা বলতে আমি তো ভালো না, দেখাতেছে সব জায়গায়। ওই কোপকার ভাই তো মানে গাড়ি থিয়ে চলে গেছে আমাদের জন্য। আচ্ছা চল শালা, একই তোমার নানি বাড়ির ফাড়া যে লাগবেন থিয়ে চলে গেলাম। দড়ি ধর, এই দালাস নে, দালাস নে, দড়ি ধর, দড়ি ধর, গাড়ি চলে। আরে দালাস নে গেলাম, দড়ি ধরতে গেলাম, গাড়ি হাত ছেড়ে যাবে না, নিষেধ করলাম না। হে প্রভু ধর বা ডিস্টার্ব কর। কিরে তুই উবাইদুর না? কিরে উবাইদুর, তুই না নেতা হজনে ঘুরে বেড়াচ্ছিস? মানে ওই যে হয়েছে কি, এই মিয়া ভাই সারকা ভাই, সারকা তুমি কি এই বাংলাদেশের সব জনগণ, সব পুলিশে কি এক মনে করতেছ নাকি? হ্যাঁ, কি মনে করো তুমি? সম্মান দেখো টাকা সারকা। খুব জ্বালাইছিস না তোরা, দেশের মানুষের কষ্ট মনে হয়, আর তোরা এসব অনৈতিক কাজগুলো করিস। দেশের রকম তোমরাই করবা, আবার যার বারে ডাক্তার মামলা করতে আসবা। দেশের মানুষকে পাগল মনে হয়? পাগল না হলে হয়তো আমরা আসলাম কি করে? শালা, মানুষের এমন ভুলভাল বুঝাইছিস যে তোকার জন্য মানুষ আমাদের মানুষই মনে করে। আপনারা কি মানুষ নাকি? আপনারা তো পুলিশ। শালা, আজকে তোর ফেসবুক লাইভে মার হবে। সেদিনকে আপনার সাথে দেখা হইলো, আচ্ছা কি পরিমাণ সম্মান করলে, আজকে রাম করে মাঝে পিঠতে লাথি মারলেন, এ কোনো কথা? দেশ কি ছাড়, দেশে প্রচুর পরিমাণ টাকা হচ্ছে তো, দেশের পরিবেশ এক শ্রেণীর লোকজন নষ্ট করে ফেল দিয়েছে। এই ডাকাতির হাতের থেকে সাধারণ মানুষ কি কায়দায় বাঁচবে, ডাকাতরা কি কায়দা কি করে, সেই ট্রেনিং নিয়ে জায়গায় নিচ্ছিলাম মানুষ সাবধান করার জন্য। স্যার আপনি ভুল বুঝতেছেন। পাগল তুমি ঠাপাও নাকি আমার তোমার মনে হয়? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি এই যে এই অশ্লীল কাজ কাম, এই চুরি ডাকাতি, এই সব হলো তোরাই করতেছিস। আর ওই তুকারও আবার কিছু গ্যাং আছে। হ্যাঁ, এই যে তোরাই এইসব করে নিয়ে এই যে আমাদের মানুষের কাছে খারাপ বানাচ্ছিস। তোরা আজকে মনে কাছে ফেসবুক লাইভে নিয়ে যে ফেসবুক পাবলিকের সামনে উন্মোচন করবো তোর এইসব কীর্তিকার আমর। 10,000 নিয়ে নেন, তাই কি বাড়া? আর কিছু ডেন্ডি ঘর আটাকর আছে, ওই রেল স্টেশনের থেকে গেছে রাজনীতি করতে। হ্যাঁ, মানুষ আর 2 দিন পরে এগার মুকি লাঠি মেরে ঠাপাবে, আর এই স্যান্ডেলটা ঠাপাবে, আর আমরাও গার ধরার জন্য প্রস্তুত আছি।
সাথী ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? নতুন করে শোনার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই কিছুদিন যাবৎ ভালো নেই। আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের ইউনিয়নেই কিছু সন্ত্রাস, কিছু চাঁদাবাজ, কিছু খারাপ লোক ঢুকেছিল। তাদের জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, আমরা বালিশে মাথা দিতে পারিনি। কিছুক্ষণ আগেই সংবাদ এলো তারা ডাকাতি করতেছে, পুলিশের কাছে ধরা। হ্যাঁ ঠিক, ওরা খুব বাড়িল। তারা কিছুদিন যাবৎ এমন বাড়িল, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে এই চাঁদাবাজি করে আমাদের ইউনিয়নে তারা একটা পার্টি তৈরি করতে চেয়েছিল, আমাকে পোষাতে চেয়েছিল, আমার পার্টির কাছে বদনাম করে আমার পদ পদবি তারা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু তার হয়নি। আপনারাই বলেন, আমি জীবনে কিছু আমার জন্য করেছি না আপনাদের স্বার্থের জন্য? আপনারাই বলেন। জি জি জি, এখন তো আমরা আপনার পাশে আছি, আর আমি ভুল করে 4000 টাকা দিয়েছি। আপনাকে আমরা অন্ধের মতন বিশ্বাস করি। হ্যাঁ, তো এখন থেকে আর কোনো চাঁদাবাজি হবে না। তারা দুইজন অনেক বাড়িল আমাদেরকে পচিয়ে, এই জায়গার থেকে চাঁদা, ওই জায়গার থেকে চাঁদা নিয়ে তারা মনে করিল আমি বিরাট শক্তিশালী, কিন্তু তারা তাদের জালেই ফেসে গেছে। তারা তাদের জালেই এখন ডাকাতির নাম নিয়ে তারা জেলে। আমি আবারও বলতে চাই, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে থাকবেন। আমি আপনাদের স্বার্থে, আমার জনগণের স্বার্থে আমি আপনাদের সুযোগ্য একজন মেম্বার হই, চেয়ারম্যান হই, যে হয় না কেন, আমি আপনাদের ভালো চাই। তো এখন থেকে আমাদের এই মহল্লা, বাজার, হাট বাজারে কোনো চাঁদাবাজি হবে না, কোনো নারী কেলেঙ্কারি হবে না। এ ওর ধরে মারবে, এ ওর দল করবে, এর টাকায় মারবে, কোনো কিছু হবে না। এখন থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। পার্টি থেকে নির্দেশ আসলেই আমি আপনাদের সবাইকে ডাকবো, ডাকার পরে আমাদের সিদ্ধান্ত হবে দল কিভাবে চলবে। তোমার বক্তব্য খুব ভালো হচ্ছে, তুমি বক্তব্য দাও, আমরা গেলাম। ও বেশি ভালো লাগবে। হ্যাঁ বলো, শত্রু তো দেখি ওরা দুটো আমার ছিল না, এ পাড়া প্রতিবেশী আমার জনগণই তো আমার শত্রু। এ দল করা আমার হবে না রে, এ দল করতে গেলেও আমি আর টিকতে পারবো না রে এগিরা। ও তার চাইয়ে আমি ওই চিল্লাই যে বসে থাকি গে, এরা যা মন চায় তাই করে খাক। কত কিছু করলাম জনগণের জন্যই, আর জনগণ আমার চিনল না।